আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আপনারা নিউট্রিপ্রফিটের অফারগুলাই লিঙ্কডইনের মাধ্যমে মার্কেটিং করবেন। আজকের ভিডিওতে দেখাবো নিউট্রিপ্রফিটসের অফারগুলো কিভাবে আপনারা মিডিয়ামের মাধ্যমে মার্কেটিং করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের এই জন্য নিউট্রিপ্রফিটস থেকে একটি হাই কনভার্টিং একটি প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান সেই নিশের একটি প্রোডাক্ট সিলেক্ট করবেন। তো এখানে আপনার হেলথ অ্যান্ড ফিটনেসের অনেকগুলো ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে, যেরকম আপনার ওয়েট লস, তারপরে আপনার ডায়াবেটিস, তারপরে আপনার বিউটি রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট আছে এখানে, জয়েন্ট হেলথ, প্রস্টেট, তারপর আপনার হেয়ার কেয়ার, আরও অনেক ধরনের এখানে প্রোডাক্ট রয়েছে। আপনি যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করে তারপর মার্কেটিং শুরু করতে পারবেন। তো আমরা প্রথমে যে কোনো একটি প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করি। তো আপনি যে কোনো প্রোডাক্ট ইচ্ছা করলে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এই প্রোডাক্টটি সিলেক্ট করলাম, গ্রিন গ্রিন বার্লি প্লাস। তো এটা একটি হেলথ একটি ওয়েট লস প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটি কীভাবে এই প্রোডাক্টটি আমরা আজকে মার্কেটিং করে দেখাবো। তো তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি মিডিয়ামে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো মিডিয়ামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি, তো এটা আপনার দেখানো লাগবে না। আপনারা গুগলে গিয়ে মিডিয়াম সার্চ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আপনার ইচ্ছা করলে এখানে একটি ফেক বা আপনার যে কোনো একটি অন্য একটি নাম দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, বা আপনার নিশ অনুযায়ীও একটি নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে একটি ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং এই অ্যাকাউন্ট দিয়ে আমি মার্কেটিং করি। তো আপনারাও চাইলে সেমভাবে এরকম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমার এই অ্যাকাউন্টটি অনেক পুরাতন, কারণ আমি বর্তমানে অন্য কাজ করতেছি, এই জন্য এখানে কাজ খুব একটা করা হয় না, কিন্তু আবার এখানে মার্কেটিং শুরু করতেছি আমি। তো চলুন কিভাবে আমরা তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা যারা ইংলিশে রিভিউ লিখতে পারেন না প্রোডাক্টের, তাদেরকে আজকে একটি মেথড দেখাবো, যে মেথডে আপনি যদি ইংলিশে রিভিউ লিখেন তাহলে আপনার অফারটি আপনার ইউনিক হবে এবং এটি গুগল র্যাঙ্কিংয়ে যাবে, এবং এখান থেকে আপনি সেল জেনারেট করতে পারবেন, বা আপনার কোনো কপিরাইটের কোনো প্রবলেম আশা করি হবে না। কারণ এটা যেহেতু আমরা মনিটাইজেশন করবো না, জাস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করব, সেই হিসাবে আমাদের কপিরাইটের কোনো প্রবলেম নাই, তেমন একটা সমস্যা হবে না। তো কিভাবে এই কাজটি করবেন চলুন শুরু করা যাক। এর জন্য আপনাকে অবশ্যই গুগল ট্রান্সলেটটি ইউজ করতে হবে। তো প্রথমে আমরা গুগল ট্রান্সলেটে যাব। তো গুগল ট্রান্সলেট আমরা সার্চ করার পর আসবে, তখন আমরা এখানে মেইন যে ওয়েবসাইটটা আছে গুগল ট্রান্সলেটের সেখানে যাব। যাওয়ার পর এখানে আমরা সিলেক্ট করব ইংলিশ, আর এখানে আমরা সিলেক্ট করব স্প্যানিশ। আমরা জানি যে স্প্যানিশ থেকে যদি কোনো কিছু ট্রান্সলেট করা হয় ইংলিশে, সেটা মোটামুটি অনেকটাই নির্ভুল থাকে। অর্থাৎ স্প্যানিশ থেকে ইংলিশে ট্রান্সলেট করলে সেই যে আপনার আর্টিকেল বলেন বা যে কোনো একটা প্যারাগ্রাফ বলেন, সেটা আপনার যদি স্প্যানিশ থেকে ইংলিশে ট্রান্সলেট করেন তাহলে মোটামুটি এটা আপনার অর্থগত দিক দিয়ে তেমন কোনো পরিবর্তন হয় না, যার কারণে আমরা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি। তো এখান থেকে আমরা স্প্যানিশ সিলেক্ট করলাম, আর এখানে আমরা ইংলিশ। তারপর আমাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা এখানে কপি করে এখানে আমরা দিলাম। দেওয়ার পর এখানে আমরা লিখলাম রিভিউ। তারপরে এটা কপি করে আমরা গুগলে সার্চ দেবো এখন। তো আমরা এখন এটা গুগলে সার্চ দিলাম। দেওয়ার পর এখানে আপনার স্প্যানিশ ভাষায় যে আপনার এই গ্রিন বার্লি প্লাস এই প্রোডাক্টের যে আমরা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে যখন আমরা সার্চ দিলাম তখন অনেকগুলোই রিভিউ চলে আসবে আপনার সামনে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট সিলেক্ট করে নেবেন। প্রথমে আপনি অনেকগুলোই ওয়েবসাইট ওপেন করে দেখবেন কোন প্রোডাক্টের আপনার কোন রিভিউটা সবচেয়ে সুন্দর হয়েছে। এখান থেকে দেখার পর তো আমরা এখন দেখানোর পারপোজ এতগুলো ওয়েবসাইট ওপেন করলাম না, জাস্ট একটাই, এই দুইটাই দেখলাম। তো দেখার পর আমরা যে কোনো একটা রিভিউ আমরা সিলেক্ট করে নিতে পারবো।
তো এখানে আপনি ইচ্ছা করলে দুইভাবে ট্রান্সলেট করতে পারবেন। এক, আমরা এই গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারি সম্পূর্ণ। দ্বিতীয়ত, আমাদের ব্রাউজারে যদি এরকম একটা পপ আপ আসে যে এখানে আপনার ট্রান্সলেটের একটি পপ আপ চলে আসে, এখান থেকে আমরা এটা ইংলিশ করে দেব। তো আবার এখান থেকে আমরা এটা ইংলিশ করে দেব। তো আমি দুইটা মেথডই দেখিয়ে দিব। তো আপনার যদি এরকম পপ আপ না আসে বা ইংলিশ ট্রান্সলেটরের কোনো অপশন না আসে, তাহলে আপনি কি করবেন? তো আপনি প্রথমে, তো আমরা এটা স্প্যানিশ সিলেক্ট করে নিই, তারপরে এটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে এটা চেঞ্জ করে নেবেন, অর্থাৎ এখানে স্প্যানিশ থাকবে, এখানে ইংলিশ থাকবে। আমরা এখানে স্প্যানিশটা এখানে পুট করব, আমরা রাখার পর এখানে আপনার ইংলিশটা ট্রান্সলেট হবে। তো দেখেন এখানে যে আমরা স্প্যানিশটা রাখার পর এখানে সম্পূর্ণ ইংলিশটা ট্রান্সলেট হয়ে গেছে। তো এখানে আমরা তো আমি আগেই বলেছি যে আপনার স্প্যানিশ থেকে যখন কোনো কিছু ট্রান্সলেট করা হয় ইংলিশে, তখন তার অর্থগত বা আপনার রাইটিং গত দিক দিয়ে তেমন কোনো পরিবর্তন হয় না, যার কারণে আমরা এটা ইউজ করতে পারি। তো আপনি যদি এটার সাথে এটা মিলিয়ে দেখেন, এবং এটা খুব সুন্দর একটা ইংলিশ ট্রান্সলেট হয়ে গেছে। তো আমরা এখন এটা ইচ্ছা করলে মার্কেটিং এর জন্য ইউজ করতে পারি। তো এভাবে আপনি সম্পূর্ণ আর্টিকেল গুগল ট্রান্সলেটের মাধ্যমে ইউজ করে আপনি একটি রিভিউ জেনারেট করতে পারবেন। তো এখানে আরও কিছু টিপস আছে যেগুলো আমি একটু পরে বলবো। তো এখন আমরা একটা আর্টিকেল সিলেক্ট করে আমরা পাবলিশ করে দেখিয়ে দিব। তো আমার এখানে যেহেতু ইংলিশ আপনার ট্রান্সলেটরটা আসছে, তো সরাসরি আমি এখান থেকে ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে যাব। তো এখান থেকে আমরা এখন আর্টিকেলটা পাবলিশ করার জন্য আমাদের প্রোফাইলে ক্লিক করব, রাইটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন আসবে। তো আমরা এখানে টাইটেলটা দিব, যে প্রোডাক্টের টাইটেল। তো আমরা দিতে পারি, এখান থেকে প্রথমে ট্রান্সলেট করে নিই। আপনি অবশ্যই গুগল ট্রান্সলেটর ইউজ করবেন। তারপর প্রথমে এখানে আমরা একটা টাইটেল দিলাম, তারপর আমরা এখানে একটি ইমেজ ইউজ করব। তো ইমেজটা আমরা গুগল থেকে নিয়ে নিই। এখন আমরা এই ইমেজটা এখানে আপলোড করব। তো আমরা এখানে আপলোড করে দিলাম। তারপর এখান থেকে আমরা এটা সম্পূর্ণ কপি করব। তো এইভাবে আমরা প্রত্যেকটা জায়গায় কপি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ সবগুলো প্রসেস দেখাচ্ছি। তো ভিডিওটি অবশ্যই লং হবে, এর জন্য দুঃখিত। তো এভাবে আপনি সম্পূর্ণ আর্টিকেল দিয়ে দিবেন। সরি, তো এইভাবে দেওয়ার পর আপনার এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের অফারের লিঙ্কটা অ্যাড করতে হবে। তো লিঙ্কটা অ্যাড করার জন্য আমাদের অবশ্যই আমাদের অ্যাকাউন্টে আমাদের নিউট্রিপ্রফিট অ্যাকাউন্টে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখেন যে কান্ট্রি, পেজ, জিও লোকেশন, অ্যাফিলিয়েট লিঙ্ক। তো এখানে আপনার নিউট্রিপ্রফিটে দুই ধরনের লিঙ্ক থাকে। একটা হচ্ছে আপনার কান্ট্রি ওয়াইজ লিঙ্ক থাকে আপনার, আরেকটা হচ্ছে একটি লিঙ্কে আপনি যে কোনো কান্ট্রিতে মার্কেটিং করতে পারবেন। অর্থাৎ এই লিঙ্কটি আমরা যদি প্রমোট করি, তাহলে এই অফারটির জন্য যে কান্ট্রি অ্যাকসেপ্টেবল বা যে কান্ট্রি থেকে আপনার প্রোডাক্টটি বাই করলে আমরা কমিশন পাবো, তো এই লিঙ্কটা মার্কেটিং করলে আমরা এইসব কান্ট্রি থেকে যদি কোনো সেল আসে, তাহলে আমরা কমিশন পাবো।
তো আপনি যদি চান যে ডিরেক্ট মার্কেটিং করার জন্য তাও পারবেন, তবে আমি আপনাদের সাজেস্ট করবো অলওয়েজ যে এই লিঙ্কটা মার্কেটিং করার জন্য। তো এখন আমরা এখানে মিডিয়ামে যাব, যাওয়ার পর এখানে আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা ইউজ করে দেব। তারপর আপনি নিজের মতো করে আর অন্য অন্য জায়গায় লিখে দিয়ে দিবেন। আপনার এই আর্টিকেলের মধ্যে আরও কয়েকটি ইমেজ ইউজ করতে পারেন, তাহলে আপনার আর্টিকেলটা আরও অনেক বেশি সুন্দর হবে। তো আমরা লিঙ্কটা এখানে ইউজ করে দিয়ে দিব যে বাই গ্রিন বার্লি প্লাস from official website। দেওয়ার পরে এখানে আপনার লিঙ্কটা ইউজ করবেন। তো আমাদের এইভাবে আপনি খুব বেশি লিঙ্ক দিবেন না, তাহলে আবার আর্টিকেলটা আপনার সুন্দর হবে না। আপনি 3 থেকে 4টা জায়গায় আর্টিকেলটা লিঙ্কটা বসাবেন, তাহলে আপনার আর্টিকেল রিভিউটা সুন্দর হবে, আর্টিকেলটা সুন্দর হবে। তারপর এখানে আরও কিছু কাজ করতে হবে, যেরকম মিডিয়ামের একটা রোলস আছে। এখানে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং কোনো লিঙ্ক বসান, তাহলে এখানে তাদের একটি আপনার নোট দিয়ে দিতে হবে যে আমি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি। তো আমি এই নোটটা আপনার এখানে দিয়ে দিয়েছি, আপনারাও সেম নোটটা কপি করে দিতে পারেন। এই নোটটা যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই তাদেরকে দিয়ে দিব। এটি হচ্ছে আপনার অ্যাফিলিয়েট ডিসক্লোজার, অর্থাৎ আপনি যে মিডিয়ামের মধ্যে একটি অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করতে অ্যাফিলিয়েট অ্যাড করছেন, তো তাদেরকে সেটি বলে দিতে হবে, নয়তো আপনার যে অ্যাকাউন্টটা আছে মিডিয়াম অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে, ডিসেবল করে দিতে পারে। এই জন্য আপনার অবশ্যই যদি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার মিডিয়ামের আর্টিকেলে বা আপনার মিডিয়ামে পাবলিশ করেন, তো অবশ্যই আপনার এরকম একটি ডিসক্লোজার অ্যাফিলিয়েট ডিসক্লোজার ইউজ করবেন, নয়তো আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। তো আপনাদের যদি কারো এই অ্যাফিলিয়েট ডিসক্লোজারটা নিজেরা লিখতে পারলে ভালো, আর যদি না পারেন তাহলে আমাকে অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের দিয়ে দিব। তো তারপর আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা যেহেতু এই আর্টিকেলটা অন্য একটি ওয়েবসাইট থেকে ইউজ করেছেন, তো সেই জন্য এখানে চেক করে দেখবেন যে কোনো আপনার ওই ওয়েবসাইটের কোনো লোগো বা আপনার কোনো লিঙ্ক বা ওই ওয়েবসাইটের নাম আছে কি না, বা এরকম কোনো কিছু থাকলে আপনি ওইটা এডিট করে নিজের যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটের নাম বা আপনার নিজের কোনো কিছু নাম বসিয়ে দিবেন। বা আপনার এরকম কোনো ইনফরমেশন যদি থাকে যেগুলো আপনার খুব সহজে বোঝা যায় যে এটা আপনি অন্য জায়গা থেকে কপি করছেন, অন্য ওয়েবসাইট থেকে, তো এইগুলো আপনি অবশ্যই রিমুভ করে দিবেন। এবং আপনার কিছু কিছু জায়গায় আপনি নিজের মতো করে এডিট করে লিখে নেবেন, তাহলে সবচেয়ে সুন্দর হবে এবং আর্টিকেলটা আপনার খুবই ভালো হবে। তো এইভাবেই যদি আপনি আর্টিকেল ট্রান্সলেট করে ইউজ করেন, তাহলে মিডিয়ামের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। কারণ আমি নিজেই ওয়েব মার্কেটিং করে অবশ্যই সেল জেনারেট করেছি, এই জন্য আপনাদের এই মেথডটি আমি শেয়ার করলাম। তো এভাবে আপনার আর্টিকেলটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর এখানে পাবলিশ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাডেড টপিক, অর্থাৎ আপনি এই প্রোডাক্টের একটি কিওয়ার্ড দিতে পারেন। এরকম গ্রিন বার্লি প্লাস রিভিউ, তারপরে এরকম আপনি নিজের মতো করে এখানে মেবি 5টা আপ টু অ্যাড চেঞ্জ টপিক আপ টু 5 সো রিডার্স নো হোয়াট ইউর স্টোরি ইজ অ্যাবাউট, অর্থাৎ আপনি কি সম্পর্কে এটা আর্টিকেলটা লিখছেন সেটা বোঝার জন্য আপনি এখানে 5টা কিওয়ার্ড দিতে পারেন। তাহলে এটা আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনার খুবই হেল্প করবে এবং আপনার আর্টিকেল যারা পড়বে তারা বুঝতে পারবে যে বিষয়টা আপনার কী বিষয়ে লেখা। তারপর আপনি এখানে পাবলিশ অ্যান্ড সেন্ড নাও ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের আর্টিকেলটা পাবলিশ হয়ে যাবে। তো আমাদের আর্টিকেলটা পাবলিশ হয়ে গেছে, ইউর স্টোরি হ্যাজ বিন পাবলিশড অ্যান্ড সেন্ট।
তো আমরা ইচ্ছা করলে এই লিঙ্কটা এখানে কপি করে অন্য জায়গায় মার্কেটিং করতে পারবো ইচ্ছা করলে। তো মিডিয়ামে আপনি এভাবে যদি আর্টিকেল পাবলিশ করেন তাহলে আপনার এই আর্টিকেলটা গুগল র্যাঙ্কিংয়ে যাবে। তো গুগল থেকে আপনি ট্রাফিক পাবেন, তারপর মিডিয়াম থেকে ট্রাফিক পাবেন। আপনি এখানে আপনার ফেসবুকের মতো ইনস্টাগ্রামের মতো আপনার ফলো আনফলো মেথড আছে, যেটা আপনি ইউজ করে কুইকলি আপনার ট্রাফিক জেনারেট করতে পারবেন, অর্থাৎ অন্যদের ফলো দিবেন, তাহলে আপনার অন্যদের ফলো দিবে, অন্যরা ফলো করবে আপনাকে, এবং আপনার যে আর্টিকেলগুলো আছে তারা আপনার আর্টিকেলগুলোই পড়বে। তো হ্যাঁ, ফলে আপনি এখান থেকে সেল জেনারেট করার চান্স অনেক বাড়বে। আর তাছাড়া আপনি যদি এভাবে আর্টিকেল পাবলিশ করতে থাকেন তাহলে আপনার যে প্রোডাক্ট অফারগুলো আছে গুগল র্যাঙ্কিং গেলে আপনি অর্গানিকভাবে ট্রাফিক পাওয়ার চান্স থাকে, ফলে আপনি কুইকলি আপনি যে সেল লং টাইম সেল জেনারেট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।